এখন আমরা আমাদেরকে ইমানদার দাবি করি, তারাও তাদেরকে ইমানদার। যারা ডব্লিউ তারাও বলে তারা ইমানদার, যারা হাফ লেডিস তারাও তাদেরকে ইমানদার বলে। আছে না নাই? হাফ লেডিস সিনসন নিয়ত বাঁধে কোনায়, জোরে কন্যা কোনায়, এক পাও থাকে উত্তরে, এক পাও থাকে দক্ষিণে। বাবারে যে শেখ খারায় খারায় আসেনিও, ওরা তারা তাদেরকে ইমানদার দাবি করে। শিয়ারাও তারা তাদেরকে ইমানদার দাবি করে। আমরা সুন্নিরা আমাদেরকে ইমানদার দাবি করি, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার হওয়ার জন্য কিছু লক্ষণ দিয়েছেন। এই জন্য ইমানদারদেরকে আমার আল্লাহ দাওয়াত দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণাকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গে হইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। আমরা যে ওলির দরবারে যাই, হুকুম কার? আরো জোরে বলেন না কার? কিন্তু আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাদ দুনিয়া বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা। এখন আমরা আমাদেরকে ঈমানদার বলি আমানু, ডব্লিউ বলে তারাও আমানু, হাফ লেডিসরাও বলে তারা আমানু, ওরে শিয়ারাও বলে তারাও নাকি আমানু। কিন্তু আমানু কয়টা দল? জোরে বলেন না কয়টা? বলে আমরা আমানু, আমরা ঈমানদার, তারা বলে তারা ঈমানদার। কিন্তু আসল ঈমানদার কারা জানার দরকার আছে না নাই? আমি বলি বাবা বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমানু শব্দের ভিতরে ঈমানদারের গোপন রহস্য লুকায়া রাখছেন আমার আল্লাহ। আমানুর মধ্যে 5টা অক্ষর। কয়টা অক্ষর? আমানুর প্রথম অক্ষর হলো আলিফ, সবাই বলেন প্রথম অক্ষর। দ্বিতীয় অক্ষর মিম, দ্বিতীয় অক্ষর। তৃতীয় অক্ষর নুন, তৃতীয় অক্ষর। চতুর্থ অক্ষর ওয়াও, চতুর্থ অক্ষর। পঞ্চম অক্ষর আলিফ। মোট কয়টা? একটু মনে আছে? প্রথম অক্ষর কি? দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর নুন, চতুর্থ অক্ষর ওয়াও, পঞ্চম অক্ষর। মোট কয়টা? এই 5টা শব্দ মিলে আমানু। এখন তারাও বলছে তারাও আমানু, আমরাও বলছি আমরা আমানু। আসলে আমানু কারা? এটা বিশ্লেষণ করার জন্য এই 5টা অক্ষরের বিশ্লেষণ করলে কে ঈমানদার কে ঈমানদার নয় প্রমাণ হয়ে যাবে। বলে হুজুর 5টা অক্ষরের ব্যাখ্যা আপনারা জানতে চান কি চান না? ঈমানদার দাবি করতে চান কি চান না? ঈমানদার হলে দাবি করতে কোনো অসুবিধা আছে? আমানুর প্রথম অক্ষর হলো কি? খেয়ে বলছেন প্রথম অক্ষর কি? তুমি যদি ঈমানদার হতে চাও সর্বপ্রথম আলিফ দ্বারা যাকে মানার মতো মানতে হবে তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে মানার মতো মানি, ঠিক কিনা? কিন্তু আমগো কতগুলা বাজুওয়ালা ডব্লিউ পার্টি আছে, তারা ফতোয়া দেয় আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে। যারা কয় আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তাদের ঈমান আছে? জোরে বলেন না আছে? তাহলে তারা করছে ফেল, আমরা করছি জোরে কোন আমরা করছি। এইজন্য আমগো কবরে গেলে কইব শাবাশ, আর হে তারা কবরে গেলে দিব মোড়া মোড়া। ঠিক আছে? কি বাস দিব? কি বাস? ভিশন দে কয় হুজুর আইকে বাস। কি কিতা মাস? সাচ্চা না সাচ্চা হাইকলা বাস দিব, ঠিক কি না? কারণ কি কামা তাদিন তোদান, যেমন কর্ম। জোরে বলেন না যেমন কর্ম। এই জন্য আলিফ দ্বারা কি
মহব্বতে বলেন আলিফ দ্বারা। আমরা আল্লাহকে মানে কি মানে না? এই জন্য তো আমরা বলি হকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখেছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখেছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। আমার কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা বলেন তো আহলে সুন্নাত ওয়াল জামাতে আল্লাহর জিকির আছে না নাই? আমরা আল্লাহকে মানার মতো মানি, আল্লাহ মিথ্যা কথা বলে এইরকম আমাদের কোনো আকীদা? তাহলে আমরা করছি ফাঁস, এই জন্য নাম গো দিব সাব্বাস, আর হেতা গো দিব মোড়া মোড়া। কালা মিশা কথা কয়, এটা কইছলি কাব্বা কইল, কাব্বা ডেকা কোন লাভ, জোরে কোন আব্বা ডেকা কোন লাভ। এরপরে দ্বিতীয় অক্ষর কি? মিম। দ্বিতীয় অক্ষর। তুমি যদি ইমানদার হতে চাও, আল্লাহ দেখেন অক্ষরগুলা কত সুন্দর করে সাজাইছে। যার মর্যাদা বড় তার অক্ষর আসছে আগে, তারপরে মিম দ্বারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে তুমি যদি ইমানদার দাবি করতে চাও, আমার দয়াল নবীরে মানার মতো মানতে হবে, ঠিক কি না? আচ্ছা, আমার দয়াল নবীকে এক নাম্বার মানা, মাটি তৈরি না নূর? আর জোরে কোন না, মাটি না নূর? কারণ আমার আল্লাহ ঘোষণা করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা ঘোষণা কার? নবীকে নূর বলেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। নূর বলেছেন কে? কিন্তু বেজার হয়ে যায়। আমরা মোল্লাটা মানবো নাকি আল্লাহটা? তাহলে নবীকে মানার মতো মানতে হবে। কেমন মানা? নবীকে আমার মতো তোমার মতো বলা যাবে? যারা আমার মতো তোমার মতো বলে এরা হচ্ছে মুনাফিক নাম্বার। আরো জোরে বলেন না, মুনাফিক নাম্বার। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আপনারা আমাদের চট্টগ্রামে ইমাম শেরে বাংলার নাম শুনেছেন? ইমাম নাম শুনছেন? ইনা মাজার কই কোন তো দেখি। হে সিনে ইয়েনে সিনে ইমাম শেরে বাংলার, আমি বুঝছি। ইনার মাজার কোথায়? বাতেলের মাদ্রাসা হচ্ছে রোডের এই ধারে, ইমাম শেরে বাংলার মাজার হচ্ছে রোডে। কিন্তু আজ পর্যন্ত বাতেল মাজারের দিকে আঙ্গুল তুলে তাকাইতে পারে? বাংলাদেশের মধ্যে সবচাইতে তাদের বড় প্রতিষ্ঠান চট্টগ্রামে। হেতাগো ইমাম, হেতাগো ইমাম কোথায়? চট্টগ্রামে। কিন্তু আজ পর্যন্ত মাদ্রাসা থেকে বের হয়ে সুন্নিদের মোকাবেলা করার মতো তাদের সেই সাহস। কারণ সেই ঈমানি সাহস আমরা শিক্ষা নিয়েছি ইমাম শেরে বাংলার দরবার থেকে। সুবহানাল্লাহ বলেন। ইনি মাঝে মধ্যে একটা মনকাবাত বলতেন, আমি বলবো নি, রাগ করবেন নি? করবেন নি? কবে হুজুর গেছে এত দূরত্ব নিতে কি কয়, কোন এরকম কইবেন নি? করবেন নি? কারণ আমরা সুন্নি এত কিছু চিন্তা করি না। যেটা হক সেটাকে হক বলবো, আর যেটা ঠক এটারে ঠকই বলবো, ঠিক কি না? এইজন্য ইমাম শেরে বাংলা বলতেন,
আগর দমদম বাগর দমদম ওয়াহাবি। দমদম মানে বুঝছেন, এটা বুঝে না, ফাল্লা না হেসকে দিতে কইছে, ফাঁসে যে একটা দিছিল না নি শাপলা সত্তরে পয়তে দিছিল না, এর কথা কয়। আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, ওয়াহাবিরা গর কিনে রে নওয়াবি সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। বাবা আমি চট্টগ্রাম থেকে আসছি, আপনাদের এদিকের ভাষাও বুঝি না, আবার সব সময় আসাও হয় না, খুব কম আসা। আমরা চাই যে একটু কম আসতে, কারণ এদিকের মানুষের সাথে আমাদের খাপ খাওয়াইতে খুব কি হয়, কষ্ট হয়। এনে সিস্টেম আর আমগো সিস্টেম বেশ কম আছে। কিন্তু আমার আজকে মনে হচ্ছে যে আমি চট্টগ্রামে বসেই ওয়াজ করতেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আলিফ দ্বারা আল্লাহ, আলিফ দ্বারা কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহকে মানার মতো মানতে হবে। দ্বিতীয় নাম্বার অক্ষর হলো মিম, মিম দ্বারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তুমি যদি আমানু ঈমানদার হতে চাও, আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা, তবে মুস্তাফাকে মানতে হবে মানার মতো। সুন্নিরা মানে আমার মতো তোমার মতো নয়, সুন্নিরা মানে আল্লাহ যেই রকম বলেছে সেই মতো, ঠিক কি না? আমার আল্লাহ বলেন বন্ধুরে, কদ হারফে তাকিদ ব্যবহার করা হয়েছে, নিশ্চয় নিশ্চয় জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধু তোমার আমি পাঠাইলাম নূর, নূর হিসেবে, নূর হিসেবে, নূর হিসেবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহ বলছেন নূর, সূরের দলেরা কয় মারি। তাহলে এটা কি আল্লাহর পক্ষ হইল না বিপক্ষ হইল? তাহলে এরা কখনো ঈমানদার হতে পারে? জোরে বলেন না পারে। তাহলে নবীকে শুধু নূর মানলে হবে না, আমার নবী মরা না জিন্দা। আপনারা কি মরা নবীর মিলাদ করেন না জিন্দা নবীর? জিন্দা নবীকে জিন্দা রেখেছে কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায়। জিন্দা রেখেছেন কে? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা حرم على الأرض أن تأكل أزجاد الأنبياء فنبي الله حي يرزق। ও মাটি, আমি আল্লাহ তুই মাটির জন্য হারাম করে দিলাম। আমার পয়গম্বররা যখন তুই মাটির বুকে ঘুমাইতে যাবে, মাটিরে আমার পয়গম্বরদের একটা পশম পর্যন্ত তুই টাচ করবি না, কারণ ফানাবি আল্লাহি হাইয়ুন, আল্লাহর নবীরা রওজার মধ্যে জিন্দা, আল্লাহর নবীরা রওজার মধ্যে জিন্দা, আল্লাহর নবীরা রওজার মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না, জিন্দা বলে কে? কিন্তু বেজার হয়ে গেছে। তাহলে আল্লাহটা মানবেন না মোল্লাটা? জোরে কোন না কাটটা? আমরা কি মরা নবীর জুলুস করি না জিন্দা নবীর জুলুস করি, ঠিক কি না? আমার নবী তখনও জিন্দা, এখনো আমাগো কবরে মরা নবী আইব না জিন্দা নবী? যারা কয় মরা হেতারা নবীরে চিনব নি? খবর হেতে মরা হেতে কাটতে দেখি না, খালি কাইদবো। আমরা দুনিয়াতেও বলেছি জিন্দা, কবরে গিয়ে নবীকে পাবো। আরো জোরে বলেন না, কবরে গিয়ে নবীকে পাবো, ঠিক কি না? এরপরে নবীকে মানার মতো মানতে হবে। কেমন মানতে হবে? আমার কামলি বলে নবীর ঈদ মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে না, ঠিক কি না? আমরা নবীর প্রেমে জুলুস করলে বেদাত হয়ে যায়। 16ই ডিসেম্বর তারা জুলুস করলে জায়েজ হয়ে যায়। আছে না? হেতে কইলে হালাল, আমরা কইলে হারাম। কোন হেতে কইলে হালাল, আর আমরা কইলে হারাম। হেতে কইলে কুকুর কুক, আর আমরা কইলে মাকরু। এরকম আছে না নাই? আমরা কইলে কই মাকরু, হেতে কইলে কই কুকুর।
হেতগো বেলায় হালাল, আমগো বেলায় হারাম। বুঝা যায় ডাল মে কুছ কালা হে বলে না কিয়া হে। এরকম কতগুলো আসনি নাই। আমরা নবীর মিলাদুন নবী করি, খুশি উদযাপন করি। কেন করি বলে তোমরা নবীর মৃত্যু দিবস কেন পালন করো না? আরে গাদার দলেরা নবী মরলে না মৃত্যু দিবস পালন করব? আমার নবী পর্দা নিয়েছেন, মৃত্যুবরণ করেন নাই। আমার নবী তখনও জিন্দা, এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? নবীকে মরা বলা যাবে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ঘোষণাকার নবীর মিলাদে খুশি উদযাপন করতে কইছে কেডা? বেজার হইয়া গেছে, মোল্লা হুকুম করছে, বেজার হইছে। এখন মোল্লাটা মানবেন না আল্লাহটা? আল্লাহটা মানলে নাজাত আছে, মোল্লাটা মানলে কোনো নাজাত। ঠিক কি না? তাহলে অক্ষর গেছে কয়টা? বাকি আছে কয়টা? প্রথম অক্ষর কি? আলিফ দ্বারা। দ্বিতীয় অক্ষর কি? মিম দ্বারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যায় নবীকে মানার বেলায় আমরা হলাম হিরো আর তারা হলো জিরো। কোন না তারা? আমরা। কারণ আমরা নবীকে মারি বলি না নূর, নবীকে মরা বলি না জিন্দা। হায়াতুন নবী মানে কি মানি না, মিলাদুন নবী মানে কি মানি না, মেরাজুন নবী মানে কি মানি না। হেতারা মেরাজুন নবী কই স্বপ্নের মধ্যে গেছে আর কি। নাউজুবিল্লাহ বলেন না। কেউ যদি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটাকে স্বপ্নে গিয়েছে কেউ বললে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। কারণ নিয়ে গিয়েছেন আল্লাহ। এখানে অস্বীকার করার কোনো সুযোগ কেন? আল্লাহকে নিতে পারে না? জোরে বলেন না। এক সেকেন্ডের মধ্যে জিন্দা অবস্থায় 18,000 মাখলুকাত ঘুরাইয়া আনার ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফাকে মানার মতো মানতে হবে। 3 নম্বর হলো নুন। 3 নম্বর নুন দ্বারা হলো 1,24,000 নবী আলাইহিস সালাম। দেখেন আল্লাহ বড়, এই জন্য আলিফ দ্বারা আল্লাহ, এরপরে মিম দ্বারা মুস্তাফা, এরপরে নুন দ্বারা নবী আলাইহিস সালাম। আমরা 1,24,000 পয়গম্বরকে মানি কি মানি না? হযরত আদম আলাইহিস সালামকে মানি কি মানি না? আমরা ঈসা মুসা আলাইহিস সালামকে মানি কি মানি না? আমরা আল্লাহর প্রত্যেক পয়গম্বরের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? এই জন্য তৃতীয় অক্ষর হলো নুন। নুন দ্বারা নবী আলাইহিস সালাম। অক্ষর গেল কয়টা? বাকি আছে কয়টা? 4 নম্বর। 1 নম্বর হলো আলিফ, 2 নম্বর হলো মিম, 3 নম্বর হলো নুন, 4 নম্বর ওয়াও। সুবহানাল্লাহ কন্না। ওরে আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা, নুন দ্বারা নবী আল্লাহ, ওয়াও দ্বারা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ কন্না। তাহলে ওলিরও মানন লাগবে নি? মানার কথা কইছে কেডা? এটা না মাইনা কোন উপায় আছে? ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার ওলি আল্লাহকে মানার দরকার আছে না নাই? ওলিন যে ব্যক্তি মানে না সে হচ্ছে মুনাফিক নাম্বার। আর কেউ যদি বলে ওলি বলতেই মানি না, সে আল্লাহর কোরআনকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যাবে। ঠিক কি না? কারণ ওলির কথা কে বলেছেন?
আমাদেরকে বলে অলির দরবারে কেন যাও? আমরা বলি তুমি মসজিদে কেন যাও? বলে আল্লাহ বলেছেন রমজানের রোজা কেন রাখো? বলে আল্লাহ বলেছেন হজ কেন করো? আল্লাহ বলেছেন যাকাত কেন দাও? আল্লাহ বলেছেন। আমরা বলি অলি আল্লাহর দরবারে কেন যাও? আল্লাহ বলেছেন, ঠিক কি না? তো আল্লাহ কইছে নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো। আল্লাহ কয় নাই ওয়াকুনু মা অলির দরবারে যাওয়ার হুকুম কার? তো এইটা মানো না, তুমি তো আব্দুল কুয়াইশ, খালি নিজের কুয়াইশটাই বুঝে। আছে না না? জোরে কর না, আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, অলির দরবারেও কেন যাও? বলে যেরকম তুমি অসুখ হলে ডাক্তারের কাছে, আপনারা অসুস্থ হলে কার কাছে যান? অসুখ দেয় কেডা? ভালো করে কেডা? তো ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার? আল্লাহ তোমারে কইবনি প্যারাসিটামল 3টা খাইও, কইবনি? আল্লাহ করে তোর জ্বর 105 ডিগ্রি, নিচে দিয়ে একটা ডোজ দেওয়া লাগবে। ডোজ একটা দেয়নি, রকেট গালে দিয়ে দেয়নি, সিনেন না, ফ্রিজে রাখে, বেশি জ্বর হলে একটা ডোজ দেয়। ডোজটা কোন দিয়ে? সাবোসিটর দেয়নি। এটা কোন দিয়ে দেয়? গালে দি, কানে দি, না নিচে দি? আল্লাহ কি কইবে তুমি সাবোসিটর দাও? এটার জন্য যাওয়া লাগবে কার কাছে? তুমি যেই কারণে ডাক্তারের কাছে যাও, আমিও সেই কারণে বলির কাছে যাই। বলে আমি তো অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে যাই। তুমি কোন অসুখের কারণে বলির কাছে যাও? তোমার শরীরে অসুস্থ, এই জন্য তুমি ডাক্তারের কাছে যাও। আর আমার কলবটা অসুস্থ, এই জন্য বলির দরবারে যাই, ঠিক কি না? তো তুমি যাইতে পারো আর আমি পারবো না, এটা কি হইতে পারে? তুমি কইলে ঠিক আছে, আমি কইলে ঠিক না, এটা কি হইতে পারে? এক মাওলানা সাহেব বলে নতুন চাকরি হইছে মসজিদে, খতিবে মুকাররম। খতিবে মুকাররম হেতে কিন্তু জাতে ডব্লিউ, জাতে কিতা ডব্লিউ মানে বুঝে নিও। আমগো তারিবে ডব্লিউ চিনাই না, তোমাগো রে চিনাইছে তো ডব্লিউ কইছি। এই ডব্লিউ জাতে ডব্লিউ হেতে প্রথম দিন আইসা মোটামুটি ওসিলারে দিয়ে লাইছে। ওসিলা মানো, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক কইয়া ফেলছে। এখন মসজিদ কমিটির সভাপতি পড়ছে করা ভান্ডারি। কি ভান্ডারি? করা ভান্ডারি হেতে কয় উস্তাদের মায়। শেষ রাতে এখন মারামারি চলতো। মাস যখন শেষ হইছে, মুয়াজ্জিনের কসকসা 10,000 টাকা হাদিয়া কয় হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর, আজকে মাসের 1 তারিখ ইজ্ঞা সিগনেচার দেন, 10,000 টাকা লই যান। এখন পরে আসছে ইমাম সাহেব কয় হুজুর 15,000 টাকা আপনার হাদিয়া, ইজ্ঞা সিগনেচার দিয়া আপনার হাদিয়া লই যান। কিন্তু খতিব সাহেবের টাকা দেওয়ার বেলায় এখন দেখা যায় 1 তারিখ থেকে 5 তারিখ গেল, কতক্ষণ খতিব সাহেব মানে আমারে কি দেয়? দেখে যে 5 তারিখ গেল কোনো খবর, 10 তারিখ গেল কোনো খবর। এখন ঘরের মধ্যে খতিব সাহেবের বউয়ের 144 জারি করছে, আজ যে বেতন লই না আইলে ঘরে ঢুকবি না। তুমি মসজিদের খতিব, আমি ঘরের খতিব। এনে খতিবগিরি আমি বউয়ের চলবো, আর কারো খতিবগিরি চলতো মিছা কথা। যত বড়ই খতিব ঘরের মধ্যে কিন্তু খতিবগিরি চলে। ঘরের খতিব কেডা? বউ। হেডে দিয়ে দিবে, না দিলে কিন্তু খবর আছে, ঠিক কি না? এখন খতিব, ঘরের খতিব হচ্ছে বিবি। বিবি কয় 144 জারি করলাম, কয় যদি আজকে না আনো ঘরে চাউল নাই, ডাউল নাই, কিতা দি খাওয়ামু তোমারে। এখন ঘরে যাইয়া সভাপতি সভাপতি ভালো আছেন নি? কয় আসি তো। সভাপতি আজকে মাসের কয় তারিখ? কয় 10 তারিখ। কয় দিতেন না? নিতেন না। কয় কিতা? কয় বেতন হাদিয়া। কয় গিয়েন মসজিদে ঢুকাইছে। কয় আমার লোক মনে রাখবেন, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। এখন মুনাজাত করার কথা খতিবে, এখন মুনাজাত করে সভাপতি। এখন খতিবে কাছে মুনাজাত করলে করুক, বেতন গা ফাইলেই চলে, হেতে মুনাজাত আজকে নাইলে কইল আর কি। মসজিদ কমিটির সভাপতি করা ভান্ডারি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ ও আমার মাওলা, আমি মুয়াজ্জিন সাহেবের 10,000 টাকা কসকসে হাদিয়া দিয়ে দিছি। আল্লাহ কোনো বাধা নাই,
ইমাম সাহেবের 15,000 টাকা কচকচে হাদিয়া দিয়ে দিছি। আল্লাহ কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আল্লাহ আমগো খতিব যার 20,000 টাকা হাদিয়া পকেটে নিয়ে ঘুরি, আল্লাহ শিরকের ভয়ে দিতে পারি না, দিতে পারি না। কারণ হুজুর প্রথম জুমায় খুতবা দিছে, বয়ান দিছে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরিক। আল্লাহ মসজিদ তোমার, বেতন দিবা তুমি। মসজিদ কার? বেতন দিব কেডা? আল্লাহ। আমগো খতিব বড় বালা, 20,000 লোক আরকে সৈন্য বাড়াইয়া কয়লা সৈন্য আরকে বাড়াইয়া কয়লা 2 লাখ দিয়ে আল্লাহ ইসলামী ব্যাংকের একটা ব্যাগ নাজিল করে দাও, আমিন বিরহমাতিকা। হুজুর উফরিদি সাইতাকে চেক ফরিব কোনটো ফরিব, কিন্তু উইরা উইরা উত্তর ফারা গেলে কিন্তু আমি জানি না বাউরে হেতা গুলো আমগো বনে না উত্তর ফারা যেন চেক না যায়। খতিবে কইরে কোনো কাম করলে নি সব আল্লাহকে উপরতে কোনো চেক দিব নি। কই আপনি না কইছেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া, তো আমি সভাপতি, আমি কি আল্লাহ নি? আপনি আমার কাছে কেন চান? কই ও ফতোয়া হামারা বিল্লি হামাই মিয়াও, হামারা বিল্লি হামাই মিয়াও, আমার সভাপতি আমার ফতোয়া মাইরা দিছে। কই আচ্ছা যাই হোক না সভাপতি সাহেব না, কথা ইজ্ঞা না দিব তো আল্লাহ, আপনি হইলেন ওসিলা। আইছেনি ও লাইনে জোরে কোন আইছেনি? আইছে কই হে সভাপতির এখন কোমর কি সোজা হইছে হুজুর, তো ফতোয়াকে দিবেন আগে কি খেয়াল ছিল না? আমরা শাহজালাল বাবার দরবারে যাই, আমরা শাহ পরান বাবার দরবারে যাই, কে জুদারাজ কাল্লা শাহ দরবারে যাই, সিপাহসালা নাসির উদ্দিনের দরবারে যাই, গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যাই, খাজা বাবার দরবারে যাই। আমাদের আকীদা হলো দিবে আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা। ঠিক কি না? হেতের বেলায় ঠিক আছে, বেতনের বেলায় কিন্তু ওসিলা মানে, কিন্তু বেতন ছাড়া ওসিলা মানান এরকম ফাটি আসেনি। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য তো শায়র বলে, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। সুবহানাল্লাহ। 2-4টা ভান্ডারে আসেনি, গাইতে তো ডর লাগে, না থাকলে তো আমি বাইজে যাবো। আসেনি ভান্ডারে 2-4টা আসেনি। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। আমার কৌশে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি, এক কৌশে মাঝ ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি, এক কৌশে মাঝ ভান্ডার। নাই তো আওয়াজে কই নাই, আপনারা মনে পারেন না, একটু আমার সাথে বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব, বলো এই নিদানে তুমি বিনে দোহাই। আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি, এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি। রূপের রাজা বটে গে তুমি, তাহার গিরেনো আমি। রূপের রাজা বটে তুমি, হরে তাহার গিরেনো আমি। আমি তুমি তুমি আমি করো একাকার, বলো আমি তুমি তুমি আমি করো একাকার। আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি, এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি, এক গৌসে মাঝ ভান্ডার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ইমানদার হতে গেলে অক্ষর হলো কয়টা? প্রথম অক্ষর আলিফ দ্বারা, দ্বিতীয় অক্ষর মিম দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় অক্ষর হলো নুন, নুন দ্বারা নবী আল্লাহ, নুন দ্বারা। চতুর্থ নম্বর অক্ষর হলো ওয়াও, ওয়াও দ্বারা
ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওলি আল্লাহ না মানলে আপনি ঈমানদার হতে পারবেন না। এই জন্য আমরা ওলির দরবারে যাই, মুর্শিদের দরবারে যাই। ওরে যেরকম ঘরের মধ্যে যদি কেউ জিকির করে ডাক্তার 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 ডাক্তার, জিকির করতে করতে 40 বছর জিকির করলে হেতে ডাক্তার হইবনি, হেতের কাছে চিকিৎসা করলে রোগী বাঁচবনি। আর কেউ যদি 40 বছর জিকির করে ইঞ্জিনিয়ার 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 ইঞ্জিনিয়ার, এতে কইতে কইতে 30 বছর পার করে দিল, এতে কি ইঞ্জিনিয়ার হইবনি? এতের কাছ থেকে প্ল্যান নিলে বিল্ডিং থাকবনি। ওরে কেউ যদি ঘরের মধ্যে বসে কয় আলেম 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 আলেম, এতে কি মুহাদ্দিস হইবনি? এদের কাছে ফতোয়া চাইতে গেলে 32 তালাক, ঠিক কি না? ওরে যেরকম আলেম আলেম জিকির করলে আলেম হওয়া যায় না, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জিকির করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তার ডাক্তার জিকির করলে ডাক্তার হওয়া যায় না। ঠিক তদ্রূপভাবে চিন্তা করে দেখো, যদি ডাক্তার হতে যাও, মেডিকেল কলেজে যাও, ইঞ্জিনিয়ার হতে যাও, চুয়েট বুয়েটে যাও, আলেম হতে চাও, তুমি মাদ্রাসায় যাও, আর যদি আল্লাহকে পাইতে চাও, আমার শাহজালাল বাবার মতো ওলি আল্লাহ দরবারে যাও, ঠিক কি না? ওলি আল্লাহর দরকার আছে না? ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ওলি আল্লাহ নাই যেখানে আমরা নাই, ঠিক কি না? এই জন্য তো শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন। আমগরো মাওলানা কয়, শাহজালাল বাবা মাওলানা, কিন্তু দুই মাওলানার মধ্যে পার্থক্য আছে নি? না, আমগোর সাথে মাওলার কোনো কানেকশন, কিন্তু শাহজালাল বাবার সাথে শুধু কানেকশন আছে না, কানেকশন করাইয়া দিতে জোরে বলেন না পারে কিনা? এটা ক্ষমতা কার দিয়েছেন? কে? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ঘোষণা কার? আল্লাহ কই, রে আমার কতগুলা বান্দা আছে, দেখতে তোর মতো, চলে তোর মতো, খাই তোর মতো, ঘুমাই তোর মতো, আসলে তোর মতো নয়। আমার আল্লাহ বলেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা রহমত দান করেছি, ওই রহমতের নাম হলো মিল্লাতুন্না ইলমা, ইলমে লুদুন্নি, ইলমে লুদুন্নি, ইলমে লুদুন্নি। সুবহানাল্লাহ। এই ইলমে লুদুন্নি হলো এমন একটা বন্দুক, আমার হাদি বাইরে গুলি মারছে, এটা একটা বন্দুক। এই বন্দুক দিয়ে গুলি মারলে জিন্দা মানুষ মরে যায়। আমার শাহজালাল বাবার কাছে একটা আছে বেলায়েতের বন্দুক, যেটা দিয়ে গুলি মারলে মরা কলব জিন্দা হয়ে যায়। এই বন্দুকের দাম বেশি না, শাহজালাল বাবারটা দাম বেশি, কারণ ওটা মানুষ মারে না, মরা কলব কি করে? আরো জোরে বলেন না, কি করে? জিন্দা করে, ঠিক কিনা? এই জন্য শায়র বলেন, হেরে এক নজরে হেরে যারে, হেরে দিলের পর্দা যাই তার ছিরে, হেরে এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে, চোখের ইশারা আয় তোরা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা, আয় তোরা দেখবি যদি আয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। যদি ইমানদার হতে চাও, আমানু যদি হতে চাও, আলিফ দ্বারা আল্লাহকে মানো, মিম দ্বারা মুস্তাফাকে মানো, নুন দ্বারা নবী মানো, ওয়াও দ্বারা ওলি মানো। অক্ষর গেল কয়টা? বাকি আছে কয়টা? আগেও আলিফ, পিছেও
আলিফ আগেও আছে, আলিফ পিছেও আছে। এই আলিফ দ্বারা আল্লাহ, এই আলিফ দ্বারা কি বলে? এই আলিফ দ্বারাও আল্লাহ, এই আলিফ দ্বারাও আল্লাহ। মাঝখানে আছে রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ওয়ালি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওলি আল্লাহকে মানার দরকার আছে নি? আমানু যদি হতে চাও তাহলে আল্লাহকে মানার মতো মানো, রাসূলকে মানার মতো মানো, আমার নবী আলাইহিস সালামকে মানার মতো মানো, আমার ওলি আল্লাহকে মানার মতো মানো। তারপরে তুমি আমানু বনো, ঠিক কি না? তা আপনি যদি ইমানদার হতে চান, ওলি আল্লাহর দরকার নাই। যেরকম আলেম হতে গেলে মাদ্রাসার দরকার, সেরকম আল্লাহকে পাইতে গেলেও ওলি আল্লাহর, জোরে বলেন না, ওলি আল্লাহর। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলির সংস্রবে চলে যাও, আল্লাহর ওলির কুরবতে চলে যাও, আল্লাহর ওলির সুহবতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মহব্বতের আওয়াজে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও হযরত কে পেলাম, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, মদিনার গোলামি আমায় দে, হযরত কে পেলাম, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি, এই কামনা। সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি, এই কামনা। ভাঙা তোকে ধীর জোড়া লাগাই দে, হে হে হে, হযরত কে পেলাম, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামি আমায় দে, ও বাবা জান কে পেলাম, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে, আসে তারা। ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে, আসে তারা। সবার আশা পূরণ কইরা দে, হযরত কে পেলাম, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে, হযরত কে পেলাম, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ বেলায়েতের গভর্নরে গৌসুল আজম মজে ভান্ডারি বেলায়েতের গভর্নরে গৌসুল আজম মজে ভান্ডারি হাসান রেজার অন্তর জোরাই দে ও হযরত কেবলা মদিনার গোলামে নামাই দে আল্লাহ 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 মদিনার গোলামে নামাই দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামে নামাই দে মাশাআল্লাহ আল্লাহ 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 মজ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা মজ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখির জামানা মাশাআল্লাহ আল্লাহ 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 মজ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা মজ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখির জামানা আল্লাহ 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 খিদমতে হইলে দাখিল ইলমে লদুন হবে হাসিল খিদমতে হইলে দাখিল ইলমে লদুন হবে হাসিল দোস্ত দুশমন সমান হবে কিসের ভাবনা দোস্ত দুশমন সমান হবে কিসের ভাবনা ঘুমায়ো না মায়ার ঘুমে আখির জামানা মাশাআল্লাহ আল্লাহ 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 মজ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা মজ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখির জামানা মাশাআল্লাহ আল্লাহ 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 কলব জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পাবে কলব জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পাবে নিজের রূপ দেখিয়া হবে নিজে দেবানা হর নিজের রূপ দেখিয়া হবে নিজে দেবানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখির জামানা হরে আখির জামানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا مولانا এই জন্য আমরা যারা সুন্নি আমরা আল্লাহকেও মানার মতো মানি রাসূলকেও মানার মতো মানি আমরা ওলি আল্লাহকে মহব্বত করার মতো কারণ আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমর মিনকুম এটা ঘোষণা কার তোমরা আল্লাহর ইতিআত করো তোমরা রাসূলের ইতিআত করো তোমরা ওলি আল্লাহর হুকুম মানো ওলি আল্লাহর হুকুম মানো যারা ওলি আল্লাহর হুকুম মেনেছে তাদের দাম কমেছে না বাড়ছে আরো জোরে বলেন না কমে না বাড়ে
কারণ ওলি আল্লাহর কাছে রাসূলুল্লাহর খুশবু পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর খুশবু পাওয়া যায়, ঠিক কি না? এই জন্য সুন্নিরা সব কিছু ছাড়তে পারে, ওলি আল্লাহর কদম কেন ছাড়ে না? কারণ এশিয়া মহাদেশের মধ্যে আজকে যে মুসলমানরা গর্ব করে ইসলামের কথা বলে, বাংলাদেশের জমিনের মতো এই ছোট্ট একটা রাষ্ট্রে 18 কোটি মানুষের মধ্যে কম করে হলেও 17 কোটি মুসলমান। এত মুসলমান কেমনে আসলো? এই জমিনে তো আমার নবী ইসলাম প্রচার করতে আসে নাই, এই জমিনে আমার কামলিওয়ালা নবীর সাহাবীরা ইসলাম প্রচার করতে আসে নাই, এই জমিনে যারা ইসলাম প্রচার করেছে তারা হলো ওলি আল্লাহ, ঠিক কি না? আল্লাহু আকবার। তো যাগো মাধ্যমে ইসলাম পাইলা, তাগো মাজার ভাঙবা আর আমরা চুপ করে বসে থাকবো, এটা হতে পারে? জোরে বলেন না, হতে পারে? তুমি 2, 4, 10, 20, 50, 100টা মাজার ভাঙতে পারবা, অন্তর থেকে ওলি আল্লাহর প্রেম ভেঙে দিতে পারবা না, ঠিক কি না? এই জন্য আগামী ফেব্রুয়ারি মাস সতর্ক, বড় সতর্ক, ঠিক কি না? আমরা গো জামাই দরকার আছে না নেই? এই জন্য খেয়াল রাখবেন, আপনাকে জামাইয়ের দিকে আপনাকে খেয়াল রাখার লাগবে, ঠিক কিনা? কারণ বহু দেখছি মাজার ভাঙার পরে কাউরে আমরা পাশে পাই নাই, খালি এখন খালি দুয়াল্লাই যায় মাজারে, ঠিক কিনা? যখন ভাঙছিল তখন পাশে কেউ, মাজার ভাঙার সময় যারা গর্জে উঠেছিল আমরা তাদেরকে সংসদে দেখতে, জোরে বলেন না, চাই কিনা? এই জন্য ওলি আল্লাহর প্রেমিক আছে যেখানে আমরাও আছি, ওলি আল্লাহর প্রেমিক নাই যেখানে আমরাও নাই, ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলির দামানকে শক্ত করে ধরবেন। আজকে যারা মাজার ভাঙতেছে তাদেরকে সতর্ক করতে চাই, ইসলাম তোমার বাবাও আনে নাই, ইসলাম তোমার দাদাও আনে নাই। আজকে শাহজালাল বাবা যদি না আসতো, তোমরা লেংটি পরে ঘুরতা, বটগাছের পূজা করতা, পাথরের পূজা করতা, গাছের পূজা করতা, সূর্যের পূজা করতা, চন্দ্রের পূজা করতা, আগুনের পূজা করতা। যিনি এক আল্লাহর ইবাদত আমাদেরকে শিখিয়েছেন তারা হলো এশিয়ার মধ্যে ওলি আল্লাহ, ঠিক না? এই জন্য ওলি আল্লাহর শানে আঘাত সুন্নিরা কখনো বরদাস্ত করতে পারে? হজ করিবেন আওয়াজ 90 লক্ষ মুসলমান বানাইছেন, কত লক্ষ? অস্ত্র দিয়া, ছুরি দিয়া, বন্দুক দিয়া, গোপন হত্যা কইরা, লাঠি দিয়া, মাথার মধ্যে বাড়ি দিয়া। ওরে খাজা বাবা কেমনে ইসলাম প্রচার করলে? খাজা বাবা বলে অস্ত্র দিয়া নয়, লাঠি দিয়া নয়, বন্দুক দিয়া নয়, আমি ইসলাম প্রচার করেছি প্রেম ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়া, বেলায়েতের নজর দিয়া। আমি যখন নজর করি কাফেরও কলমা শুধু পড়ে তা নয়। হিন্দুস্তানের জমিনে একটা মূর্তি ছিল, যেই মূর্তিকে অগ্নি দেবতা বলা হতো, যার সামনে আগুনের কুণ্ডলী জ্বলতো, যেখানে 1 বছর নয়, 2 বছর নয়, 5000 বছর ওই আগুনের কুণ্ডলীর আগুন জীবনেও নিবে নাই। খাজা বাবার এক আশেক আগুনের জন্য গেল, লাঠি দিয়ে বের করে দিল। আশেক কাইন্দা বলে, মুর্শিদ ঠান্ডা পড়তেছে, তোর জন্য একটু আগুনের জন্য গিয়েছিলাম, ওই যে আনার সাগরের কিনারায় তারা আমাকে আগুনের বদলে ঘাড় ধাক্কা দিল। আশেককে যখন মারে মাসুক সহ্য করতে পারে না, দৌড় দিয়া যায়, বলে এই তোরা আগুন দিলি না সত্য, কিন্তু আমার আশেককে কেন মারলি, ঠিক না? ওলি আল্লাহর গোলামদের উপর অত্যাচার হলে ওলি আল্লাহরা সহ্য, আর ওলি আল্লাহদের উপর অত্যাচার হলে আল্লাহ সহ্য করে না, ঠিক না? এখন খাজা গরিবে নওয়াজ যখন উপস্থিত হলেন, ওই মুহূর্তের মধ্যে হিন্দাল বলি খাজা গরিবে নওয়াজ জিজ্ঞেস যখন করলেন, এ আমার এই প্রেমিককে কেন মারলি, কিসের জন্য মারলি, কিসের জন্য আঘাত করলি?
তখন বলে এই আগুন দেওয়া যাবে না, 5000 বছর এই আগুনের আমরা পূজা করি। পূজা নাউজুবিল্লাহ বলেন। তো আগুনের পূজা করো, ঠিক আছে, তো আগুন দিলে অসুবিধা কই না, এটা আমাদের খোদা। নাউজুবিল্লাহ কয় এটা তোমাকে খোদা, তো কয় আপনার খোদা কে? কয় আমার খোদা লা ইলাহা, আরো জোরে বলেন না লা ইলাহা। ওইখানে 700 পুরোহিত একসাথে মন্ত্র পড়ে, 700 পুরোহিত সহ 40,000 মানুষ পূজা মণ্ডপের মধ্যে পূজা দেয়। খাজা বাবা বলেন এটা আল্লাহ হতে পারে, কারণ আল্লাহ হচ্ছেন একমাত্র আল্লাহ, কুল হুয়াল্লাহু, আল্লাহ পাক এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। আগুন কখনো খোদা হতে পারে না। বলে ও খাজা, তোর খোদাকে দেখা। বলে আমার খোদাকে তোকে দেখাইতে পারবো না, আমার খোদাকে দেখার মতো চোখ তোর। বলে কেমন খোদার ইবাদত করো? তোমার খোদাকে দেখা যায় না, আমার খোদাকে দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না। খাজা বাবা বললেন তোর যেটা খোদা এটা আমার আল্লাহর গোলাম, তোর খোদা কার গোলাম? কই কেমনে প্রমাণ করেন তো? খাজা বাবা হাতটারে ঢুকায় দিল কিসের মধ্যে? কিসের মধ্যে? আগুনের মধ্যে। আধা ঘন্টা সেকাসেকি চলে, আগুন একটা খাজা বাবার পশম পর্যন্ত পুরাইতে পারে না। সবাই অবাক হয়ে গেল। বড় পুরোহিত, 3 পাওয়ালা পুরোহিত। কয় পাওয়ালা? 3 পাওয়ালা কোন মানুষ দেখছেন? দেখেন না, আমি তো প্রতিদিন দেখি। 2 পা হচ্ছে আসলি, আরেক পা হচ্ছে লাঠি। এটাতে কই কয় পা? আইসে বুড়া তুতুইয়া বুড়া কয় কেডা রে? আমি খাজা বাবা। কয় ওহো জাদু দেখাইতেছো, জাদু। নাউজুবিল্লাহ বলেন না। কারণ তার ধর্মকে বাঁচানোর জন্য সে চেষ্টা করতেছে। কয় খাজা বাবা জাদু দেখাইছে। খাজা গরিবে নওয়াজের জালালিয়াত চলে আসলো। ওই পুরোহিতের একটা 3 বছরের বাচ্চা খাজা বাবা আস্তে করে কোলে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ঢুকে গেল। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে যখন ঢুকলো, মা চিৎকার দিয়া কাইন্দা বলে আমার বাচ্চা তো নাই। খাজা বাবা তো জ্বলবে না, কিন্তু আমার বাচ্চাটা জ্বলে পড়ে ছাই। ওই বুড়া মিয়া কয় রে খারো, বাইসা থাকলে বাচ্চা আর আইবো, কিন্তু খাজা বাবা জাগা হেতে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। বলেন নাউজুবিল্লাহ। আধা ঘন্টা আগুনের মধ্যে জ্বালাইলো। খাজা বাবা আধা ঘন্টা পরে যখন আগুন থেকে বাহির হয়, দেখে গায়ের একটা কাপড়ের সুতা পর্যন্ত আগুন জ্বালাইতে পারলো না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর হাতটা যখন বাহির করলো, দেখে 3 বছরের বাচ্চাটাও জ্বললো না। সবাই অবাক হয়ে গেলাম, আমরা অবাক হলাম, কিরে আগুন খাজা বাবারে জ্বালাইলি না? কারণ খাজা বাবা ওলি আল্লাহ, এটা তো ওলি আল্লাহ না, বাচ্চাটারে কেন জ্বালাইলি না? আগুন কয় বিয়া কলের ঘরের বিয়া কল। হাতটা কার হাতের সাথে লাগাছে? হাতটা কার হাতের সাথে লাগাছে? দেখ, আমি খাজা বাবারও জ্বালাই নাই, খাজা বাবার হাতের সাথে যার হাত তারাও আমি জ্বালাই নাই। ওলি আল্লাহর সাথে লাইগা থাকলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তখন সবাই অবাক হয়ে গেল। ওই 3 পাওয়ালা পুরোহিত এখন চিন্তার মধ্যে পড়লো, বলে তোমার কথা মানি না খাজা, আমগো মূর্তি গেছে আসেনি জিব্বাটা বেকো হেতে যদি কয় চলে মাইনমু। আচ্ছা হেতে জীবনে জিব্বা গালের ভিতরে ঢুকাইতে পারে না, হেতে কইব কত? ঠিক কি না? খাজা বাবা তাকায়া কয় কিতাবের নাম হচ্ছে কাউকাবুদ দুররিয়া। কিতাবের নাম কাউকাবুদ দুররিয়া। কিতাবের মধ্যে এই ওয়াকিয়াখানা নকল করা হয়। খাজা বাবা আঙ্গুল দিয়ে ইশারা করে, মূর্তি তোর ভিতরে যেই মাটি সেটাও আল্লাহর, আমি খাজা বাবাও আল্লাহর, ওরে জিব্বাটাও তোর আল্লাহর, আমার জবানটাও আল্লাহর, আমি আল্লাহর ওলি তোরে বলতেছি, আল্লাহর হুকুমে তোর জিব্বা দিয়া নাড়াচাড়া কইরা কথা ক, কথা ক, কথা ক। দেখে মূর্তির জিব্বা নড়ে, জবান দিয়া বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? আল্লাহ কথা বলাইতে পারে না? নবীর সোয়া লাগে উস্তুনে হান্নানা কাঁদছে না? মরা গাছ চিৎকার করে করে কাঁদছে না? কাঁদাইছে কে? কথা বলাইছে কে? আল্লাহর ওলিদের সে ক্ষমতা দিয়েছে কে? আমার ওলি আল্লাহরা চাইলে বলাইতেও পারে, জায়নামাজকে নৌকাও বানাইতে, পাথরকেও নৌকা বানাইতে। যারা ওলি আল্লাহর সমান বলে হেতাকে গলায় বড় বড় দুইগা পাথর ঝুলাই দিবা। এনে মাধবপুরে বড় বড় পাথর আছে না? হেতে কইবে মোসন আউলিয়া তো পাথরে বাইসে আসছে, তোর গলায় দুইটা বড় বড় পাথর বাইতে হেতেরে নদীর মাঝখানে ছাড় দিবে। দেখি ভাইসা ও জীবনে ওটা সম্ভব? জোরে বলেন না সম্ভব? সবাই এক বাক্যে বললেন আমরা মূর্তির জবানে কলমা পড়ব না। ও খাজা তোর জবানে পড়ব। আমার খাজা এক বছর মধ্যে 40,700 পুরোহিত সহ মোট 40,000 মানুষকে এক বাক্যে পড়াইয়া দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না?